গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপাশা ইপসিতা, তাই তো? এবার হচ্ছে কালকে তো অনেক রাত হয়ে গেছিলো, চলে এলাম মানে বর্মণি বাড়িতে যখন ঢুকলাম তখন তোমাদের সাথে ভিডিওটা আমি করেছিলাম কন্টিনিউ। তখন ছিল হচ্ছে তোমার 10:30 বাজছিল। অ্যান্ড আজকে 11 তারিখ, মানে তার পরের দিন বুধবার। এখন বাজছে তো কটা, এখন বাজছে 7টা। আমরা অলরেডি ঘুম থেকে উঠে পড়লাম। আর আমাদের বাড়ি আসতে আসতে বর্মণি বাড়ি থেকে বেরোতে বলতে 11টা বেজে গিয়েছিল। আর এখানে বাড়ি আসতে আসতে মোটামুটি তোমার লেগেছে হচ্ছে 11টা 15তে আমরা বাড়ি এলাম। আর সবাই ফ্রেশ ট্রেশ হয়ে শুতে মোটামুটি 12:30 বেজে গেছিলো। সবাই মিলে একসাথে শুলাম তখন। এখন বাজছে তোমার ধরো 10টা। মা বললো স্নান করিতে, কারণ হচ্ছে তোমার এখন গিজার লাগাতে আসবে। কালকে আমরা গিজার নিয়ে এসেছি, এখানে গিজারটা লাগিয়ে দিচ্ছি। কারণ এখানে তো দাদু আমারও খুব খারাপ লাগে বলো, তো ওখানে আমরা ইউজ করছি, এখানে যদি ইউজ না করতো আমাদের পার্সোনালি খুব খারাপ লাগে। তো সেই জন্য গিজারটা লাগাতে আসবে। ওরা বললো 11টার দিকে আসবে, তো 10টা বাজছে। এখন আমি স্নান করবো, মুখে স্নান করাবো। ইলেকট্রিক কেটলি জল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। এই যে এখানে ইলেকট্রিক কেটলিতে জল গরম হচ্ছে। আর আমি এখানে যে চার্জার নিয়ে দাঁড়িয়ে আছি, ফোনটা চার্জ দেবো। 30% চার্জ আছে। দুপুর প্রচণ্ড পরিমাণে ফোন দেখছে এখানে এসে, তাই জন্য ফোনে চার্জ ফুরিয়ে যাচ্ছে। ফোনে সেই কার্টুন ডাউনলোড করেছে, ওপরে দেখছে। অ্যান্ড তাহলে এখন আমি স্নান করি, তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করবো দুপুরবেলা, ঠিক আছে? ওকে, বাই। দেন আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, বুনুকে স্নান করে আমি নিজে স্নান করে দিয়েছি। আর এদিকে গিজারের কাজও শুরু হয়ে গিয়েছে। তারপর এখানে আমি আর বুনু বসে বসে একটু পাকামি করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছি। এটা হচ্ছে বড় মা, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। এখন ভালো আছে, সুস্থ আছে, দেখো হাসছে। একবার দেখো বড় মা, দেখো এখন সুস্থ, দেখো হাসছে। কেমন আছো বলো বড় মা? শরীর ভালো আছে এখন? শরীর ভালো আছে? লাতির বাড়িতে কেমন লাগলো? হ্যাঁ, 11টা। এখন দাদু বললো যেহেতু গিজার লাগাতে এসেছে, দাদু ওখানে আছে, তো বললো তুই গিয়ে দুধটা নিয়ে তবে তুই আনতে যাচ্ছে। সবার সাথে দেখা হলো, কথা হলো। আর এখন এই যে আমি দেখে করে নিয়েও চলে যাচ্ছি বাড়ির দিকে। সবার সাথে দেখা হলো, কিন্তু সে সময় ভিডিওটা করিনি। বুঝতে পারছো এখানে গ্রাম থেকে সবার সাথে ভিডিওটা করলে অন্যরকম লাগবে, তো সেই কারণে আমি ভিডিওটা অনও করিনি আর করলাম না। এখন যাচ্ছি বাড়ির দিকে, দেখি গিজারের কাজটা কত হলো, দেন কালকে যাবো দিতে পারি। আর বড় মামি যে কাটতে বসে পড়েছে মাছ, বড় মা দেখাচ্ছি। মা কতদিন তুমি মাছ কাটুন বলো? যতদিন গিয়েছে এখানে, এখানে শুধু মাঝে মাঝে কাটতে বলো। খুব কম। হ্যাঁ, ডিম আছে নাকি? ডিম ভাই, আচ্ছা, কত জানি না, তো ঠিক আছে। দুপুরে করেছি মাছ ভাজা, এটা আলু আউচানো, যেটা আমার সবথেকে ফেভারিট। অ্যান্ড বুটের শাক মানে ছোলার শাক, যেটা বলো বেগুন ভাজা। অ্যান্ড এটা হচ্ছে মূলো ভাজা, ডাল। আমাকে বলো মাছের ঝোল হয়ে গেছে, আমি বলেছিলাম মাছ ভাজা এই খাবো, তো মাছ ভাজা দিয়েছি। এখানে আমি আর বুনো খেতে বসেছি, দাদু স্নান করছে, দাদু খাবে। এখন হচ্ছে সন্ধ্যা 5:30 বাজছে, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এই যে বড় আমি খাচ্ছি, কারণ এটা আমি যখন খেয়েছিলাম ভাত তখন হয়েছিল না, তাই জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় খাই, তাই জন্য খাচ্ছি। আমি এখানে শরীরটা করে বসে পড়েছি, পায়ে ব্ল্যাঙ্কেট নিয়ে পায়ের উপর পা দিয়ে এখানে একটা বার খাচ্ছি। ঠাম্মা বানিয়েছে, আমার একটা কথা খুব ভালো লাগে, হচ্ছে কলের ডালের। আচ্ছা, আমার কথা ছিল যখন আমাদের সেদিন মারা গেছে, আগুন হয়ে গেছে, আমার পাড়া থেকে কিছু করছে না, একা তো করতে পারে না। আমি খাচ্ছি, খেতে তার কথা আমার পছন্দ না, খেয়ে নিয়ে মা আবার একটা কেক দিল, আমাদের খাওয়া গেছে। ও বললো এবার ভিডিও করছিস না কেন? ভিডিওটা করছি, কেক খাচ্ছি, তুমি এটা ভুলে গেছিলাম করতে।